আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি করব পেঁয়াজ চিংড়ি। তার জন্য তেল গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেলে আমরা ওতে পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজ কুচোগুলো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমরা। দেখতেই পাচ্ছেন সেরকম তেল গরম হয়েছে, তার মধ্যে পেঁয়াজ দিলাম। আমি এখানে 250 চিংড়িতে 400 গ্রাম পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, পেঁয়াজ চিংড়িতে পেঁয়াজটা বেশি না দিলে ভালো লাগে না। ভালো করে নাড়াচাড়া করবো, পেঁয়াজ জলটা এতে শুকিয়ে যায়। হাতে সময় কম থাকলে এরমভাবে করবেন, বেশিক্ষণ লাগে না করতে, অথচ খেতে খুব ভালো লাগে। দেখুন, এই যে চিংড়ি, আমি ছোটো ছোটো চিংড়ি নিয়েছি, এতে আপনি বড়ো চিংড়িও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করবেন, পেঁয়াজগুলো ছেড়ে যায়। আমরা তো খুব বেশি লাল করবো না, জাস্ট হালকা ব্রাউন। এই যে এরকম হালকা লাল করবেন, যাতে পেঁয়াজটা গলে না যায়। পেঁয়াজটা হালকা হালকা লাল হবে, এতে আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, চিংড়ি মাছ জলটা একটু শুকিয়ে যায়, একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে তো আমরা মশলা অ্যাড করবো। টমেটোর কুচো দেবো, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, সব আমরা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু মশলার গন্ধ না থাকে, ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে জল দেবেন। অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। জলটা শুকিয়ে গেলেই দেখবেন তেল ছেড়ে দিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এতে যে ধনেপাতা দিয়ে দেবো আমি। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে, আমাদের পেঁয়াজ চিংড়ি রেডি। এরকমভাবে করে একবার দেখবেন কেমন হয়। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।